বৃষ্টি পড়তেছে, অনেক কষ্টে বৃষ্টির আগে আসতে পারছে আলহামদুলিল্লাহ। রাস্তা তো বৃষ্টি পড়ছে, মা বলতেই পারে না। আর আমরা স্কুলতে দৌড়ে আসছি, আইসা দেখি সব চাদর এখন এগুলা নিয়ে যাবো, দেন আমি হাঁপাইতেছি। মানে স্কুল থেকে আইসা কাপড় শুধু আমার নিকাপটা খুললা তারপর দৌড়ে আসছি। এখন গরম গরম খুদের ভাত দিয়ে এই সাজনা বড়া খাবো। এর আগে যেই আচার দেওয়া হয়েছিল, মানে এই শুকলা সয় দেওয়া হয়েছে, কিন্তু ওইটা দেওয়া হয়েছে চিনি দেওয়া হয় না, ওইটা মানে খিচুড়ি হয়, টক আচার খিচুড়ি দিয়ে তেলে, আমাদের এলাকায় আবার তেলের আচার বলো ওইটা, যেটা চিনি টিনি দেওয়া হয় না। সকাল 8টা, আর এখন আমরা বাড়তেছি সরষা দিয়ে এই আচার বানানো হবে। আর এটা করব আমরা সাজনা পাতার বড়া। এই জন্য ডাল চাল একসাথে ভিজে রাখা না, এটা পাটাতে বাইটা নেবো। আর এদিকে আছে থোর, কলার থোর। এই কলার থোর আপনারা বরাবরই দেখেন আমাদের বাসায় প্রচুর খাওয়া হয়। আর ওইদিকে মা ভাত খাইতেছে। সরিষা, হলুদ আর আম কেটে রেখে দিছে, এখন এটা মাখায় রোদ্রে দিয়ে দিব। সকাল এখন 7:30 বাজে, সকাল সকালে সব কাজ স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে এই সাজনা পাতা, এই সাজনা পাতা দিয়ে আজকে বড়া করা হবে। এই জন্য আমি পাটায় অনেক কিছু বাড়ছি আজকে পাটাতে। এদিকে আছে চাল আর ডাল বেটে নিছি। এটা হচ্ছে এই যে থোর, কলা যে থোর, আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে। জানি না আপনারা এটা কিভাবে খান, কিন্তু আমাদের বাসায় এটা সরিষা দিয়ে, এটা পাটায় বেটে সরিষা দিয়ে পরে বাগার দেওয়া হয়। সকালের নাস্তা আজকে ডাল ভর্তা করা হয়েছে। ফাহাদে অলরেডি খেয়ে স্কুলে চলে গেছে। এদিকে আছে এই তো রসুন, টমেটো মা সিদ্ধ করে রেখেছে। এখন নাকি টমেটোর দাম 120 টাকা কেজি হয়ে গেছে। এটা আমাদের টমেটো নিয়ে আসছিল, তখন এটা গলিয়ে ফ্রিজে রেখে দিছে। এখন কেটে কেটে পরে মা তরকারিতে দিয়ে থাকে। আর এই তো দেখেন এটাতে কি তেলাপিয়া মাছ। এখন এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে মা জানি কি রান্না করবে, কি সবজি কাটছে জানি না, এখন দেখাবো আপনাদের সাথে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে লেকের পাশ, আমাদের বাড়ির পাশে যে লেক, এই লেক থেকে মাছ ধরা হয়েছিল, এখান থেকে কিনে নিয়ে আসছে তেলাপিয়া মাছ। একদম 1.5 কেজি ওজনের তেলাপিয়া ছিল। আর এখানে আছে সবজি, সব ধরনের সবজি এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আমরা প্রতিদিন একটু সবজি করা হয় ফাদার আব্বুর জন্য, যেহেতু ভাত খায় না। সবজি, তারপর নানান ধরনের বাদাম, ঘি, তারপর অলিভ অয়েল, খাঁটি নারিকেল তেল, এগুলো খায় উনি। আর দেশি মোরগের ডিম, মোরগ না, মুরগির ডিম, তারপর হাঁসের ডিম, এগুলা খেয়ে থাকে। এই জন্য প্রতিদিন একটু সবজি করা হয় আর শাক করা হয় আমাদের। আর এই তো মনে হচ্ছে যে তেলাপিয়া মাছ দিয়ে এই ভেন্ডি তরকারি রান্না করা হবে আজকে। এই এখানে ভেন্ডি আর আলু মা কেটে নিচ্ছে আগেই। আর এটা হচ্ছে সকালের খুদের ভাত। এটা জানি না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এই খুদের ভাতটা সকালবেলার নাস্তা একদম জনপ্রিয়। মানে রুটি থাক বা না থাক, কিন্তু খুদের ভাত সবার ঘরে প্রতিদিনই ধরতে গেলে থাকে। ফাদ সকালে খুদের ভাত খেয়ে চলে গেছে, এখন নিতেছে চাঁদনি। আজকে আলু ভর্তা করা হয়েছে, আবার মা গতকালকে চাপা শুটকি ভর্তা করে রাখছিল, করে ফ্রিজে রাখছে, অনেকগুলা ভর্তা করছে, ওইটাও রয়ে গেছে। এখন আমরা ছাদে চলে যাব, ছাদে যে আচারটা রোদ্রে দিয়ে দিব। আগে যে আম জাল করা হয়েছিল, আমের মুরব্বা, ওইটা অলরেডি শেষ, ফিনিশ হয়ে গেছে। মানে বানাইছে যেদিন, এর পরের দিনে আম জালের অবস্থা খারাপ। ও ডাল বসাইছে, এটা কিন্তু রাইস কুকারের মধ্যে ডাল বসাইছে মা। রাইস কুকারের মধ্যে এটা কেন মাংস রান্না করছিল, রাইস কুকার, ও বুনা খিচুড়ি, তারপর সবজি খিচুড়ি, ডাল, মাংস, এগুলো সব রান্না করে। ও আর কি দিয়ে রান্না করতেছে, এই দেখেন এটা কি, ওল বড়ইয়ের ডাল। আমাদের পাশে কিন্তু এই বড়ই দিয়ে ডাল, তারপর আম দিয়ে ডাল, চালতা দিয়ে, তারপর করমজা দিয়ে ডাল রান্না করা হয়। আর টকগুলো আমরা এইগুলা দিয়ে খাই, যেমন সারা বছর যে আমের টক, টমেটোর টক রান্না করা হয়। এই জন্য মা ফ্রিজ ভর্তি, এই যে ফ্রিজটা দেখতেছে না, বেশিরভাগই যত ধরনের আচার জাতীয় যে ইগুলো আছে, যেমন আমরা রাখা হয় না,
চালতা, জলপাই, ওলবরই, আম এগুলা সব রাখা হয়। সারা বছর আমাদের টক খাই আমরা। কি বসাইবা? উপরে যেত না, রোদ্রে দিয়া না, তারপর রান্না বসো। কি কি দিছ? বেসন, ডাল বাঁধা, চাল বাঁধা, মাখন, কাঁচামরিচ, পেঁয়াজ, কালি জিরা, সাজনা পাতা, বড়া বানাম। সাজনা পাতা অল্প অল্প করে নিয়ে আমি সেই দেবো ডালের সাথে। আর কটা বেসন দিত? কোথায় রাখছো? ডাল মা এদিকে দিছে ডাল বাটা, চাল বাটা তো দিছি, তারপরে যে বেসন দিতেছে। বেসন এর আগে দিছে, আর অল্প একটু দিছে, যেহেতু পাতা অনেকগুলো এখানে সাজনা পাতা। এটা আরেকজনে মাকে গিফট করছে। মার কি হয় গো এটা? মামি। হালকা উঠতেছে, রাত্রে আমি বাইছে বসে ডুবেছি। রাত্রেবেলা এগুলো বাইছা রেখে দিছিল, আর এখন সকাল সকালে বড়া বানাইতেছে। এর আগে আমি একদিন বড়া বানাইছিলাম, সাজনা পাতা অনেক টেস্ট হয় খাইতে, ফাহাদ অনেক পছন্দ করছিল। এরপর আরো 2-1 বার বানাই দিছিলাম, তাও বানাইছি 1 বছর আগে, এর মধ্যে আর বানানো হয় না। আর আমাদের ল্যাংটা মাজার থেকে এই সাজনা পাতা মানুষ কিনা নিয়ে যায়, আর আমাদের ঘরের পিছেই ধরতে গেলে আছে সাজনা পাতা। সাজনা পাতা কিন্তু অনেকগুলা রোগের ওষুধ। আর এই সাজনা পাতা আমার নানিও অনেক পছন্দ করতো, আমিও খাই, ফাহাদের আব্বুও পছন্দ। আঙ্গ ঘরে সবাই সাজনা পাতা খায়, মানে শাক সবজি বলতে কোনো না নেই, যত শাক আছে কোনো না নেই, শুধু আমি এই শাকটা খাই না, মূলা শাকটা কম খাওয়া হয়। পাট শাক খাইতাম না, এখন পাট শাক যেটা নিয়ে আসি আমাদের এলাকা থেকে মিষ্টি লাগে, ওই পাট শাক এখন খাই। এই যে মায়েকে একে দিয়ে দিতেছে বড়াগুলা। আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা হইতে খাইতো না যারা এনে ফাদারা বাবার সোয়াবিন তেলের কোনো কিছুই খায় না, ভাজা পোড়া খাইতেছে। আর আমরা সরিষার তেল খাইতেছি 2 বছর হয়ে যাবো না, 2 বছর ধরে আমরা সরিষার তেলের এই রান্না খাই। ছোটবেলা কিন্তু খাইছি আমরা, আর ছোট থাকতে খাইছি না আমি অনেক বছর আগে খাইছি না, আমি ছোট থাকতে খাইছিলাম আমার মনে হয়। তারপর মাঝখানে অনেক গ্যাপ গেছে সরিষার তেল খাওয়ানো, অনেকে সরিষার তেলে একটা জাগ আছে, আসলে কিন্তু না। সরিষার তেলের ইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে ছাড়লেই একটু পরে এই গ্যাসটা কিন্তু চলে যায়, পরে খাবারের মধ্যে আর কোনো টেস্ট পাওয়া যায় না। কিন্তু ভাজা পড়া দুধ যেমন ফুড আইটেম যেগুলো আছে, ওই ফাস্ট ফুড আইটেম, ওগুলা থেকে মানে সরিষার তেল দেওয়া যায়, এটা সরিষার তেলে বন্ধ হয়। যেমন পুরি টুরি, তারপর হচ্ছে যে আমরা ডোনাট বানাই, পুরি বানাই, আর অনেক কিছু বানাই না, ওটার মধ্যে সরিষার তেল দেওয়া যায় না, ওটার মধ্যে একটু গন্ধ করে। সরিষার তেল খাইতে টেস্ট লাগে। এই তো আমরা প্লেট বাসন নিয়ে চলে আসছি। ওই দেখেন ওটা কি মুরব্বা দেওয়া হইব, আমাদের কিন্তু অলরেডি মুরব্বা দিয়ে ওটা ফিনিশ হয়ে গেছে। আগের দিন দিছি, পরের দিনই নাই। ফাহাদ আমি মানে সবাই খেয়েছি, মা কম খেয়েছে, মা আমার তো একটা খেয়েছে, ফাহাদ খাইছে, চাঁদনি খাইছে, আমি খেয়েছি, শেষ ওই মুরব্বা। উল্টাই দিবা? মা সব মা খাইব, মা খাইতেছে। এর আগে যেই আচার দেওয়া হয়েছিল, মানে এই শুকলা সয় দেওয়া হয়েছে, কিন্তু ওইটা দেওয়া হয়েছে চিনি দেওয়া হয় না, ওইটা মানে খিচুড়ি, হ্যাঁ টক আচার, খিচুড়ি দিয়ে তেলে, আমাদের এলাকায় আবার তেলের আচার বলো ওইটা, যেটা চিনি টিনি দেওয়া হয় না। আর ওইটা আমটা কাঁচা মিঠাই ছিল না, এই জন্য এমনিতেই মিষ্টি লাগে। ওই আচার দিছে, ওই আচার আমরা মুড়ি দিয়ে খাই, খিচুড়ি দিয়ে খাই, আর ফাদার আব্বু তো এমনি খায়, উনি আবার এই চিনি জাতীয় কোনো কিছুই খায় না। আর এটা আজকে যেটা দেওয়া হইব চোকলা সহ, ওইটা হয়তো জাল মিষ্টি হইব। আমি বলছিলাম আমি ভাবছিলাম ওইটাই জাল মিষ্টি দিব, পরে বলতেছে না ওইটা ফাদার আব্বুর জন্য বানাইছে, মানে মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর উনি খাওয়ার জন্য। আর আজকে যেটা বানাবো এটা আমরা খাইতে পারবো চিনি টিনি দিয়ে বানানো হইব। আজকে রোদ কম, মেঘলা মেঘলা। কালকে ওয়েদার তো নিউজে দেখলাম যে হইব, কালবৈশাখী জ্বর হওয়ার দিছে পূর্বাভাস।
চুল আসছে। আর অলরেডি তো আম মনে হয় বৈশাখী আম লাগিয়ে গেছে না? বৈশাখী আম তো ওই যে বৈশাখের মেলা আমাদের একটা গাছ আছে গাজীপুরে, ওইটা বৈশাখের দিন আম পড়তো পাকা আম। মানে এই বৈশাখ যখন লাগিয়ে যেত মানে বৈশাখী মেলার সময় একটা দুটো আম খাওয়া যেত ওই গাছের থেকে, মানে ওইটা বৈশাখী আম ছিল। আর এখন যেগুলো আম্রপালি এলাকা যে আম গাছগুলো আছে এগুলো এখন অতটা লাগে নাই, এখন শুধু আম আচার দেওয়ার মতো আছে, উপযুক্ত হয়েছে আমের মুরব্বা আমের আচার। কে আসছো? আসো। কি খবর? গরম গরম বড়া, কিসের? সাজনা পাতা। সাজনার কোনো কিছুই ফালানি জানে না। সাজনা পাতা দিয়ে শাক রান্না হয়, সাজনা দিয়ে ডাল রান্না করা হয়, সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়, অনেক অনেক ভাবে খায় সাজনা। এখন গরম গরম খুদের ভাত দিয়ে এই সাজনা বড়া খাবো। ডালও হয়ে গেছে, ডালের বাগার দেওয়া হয়ে গেছে, সব ধরনের সবজি দিয়ে সবজি করা হয়ে গেছে। ও মাই গড, এটার বললে সারবে না। আজকাল নাস্তা তো পুরাই ইয়ামি ইয়ামি। এখানে দেখেন কি নিছি, আমি নিয়েছি এই যে শুকনা মরিচে চাপা শুটকি দিয়ে ভর্তা, মানে এমন সেন্ট বের হয়েছে। এটা কিন্তু গতকালকে বানাইছিল মা। আর আমাদের বাসায় সবাই ভর্তা খাই, সবাই বলতে সব কিছু, মানে এই আমাদের এলাকায় মানে নারায়ণগঞ্জের মধ্যে এই খাবারগুলো খুবই চলে সবার বাসায় মোটামুটি। এই শুটকি ভর্তা শুকনা মরিচ দিয়ে, মানে আমার মুখে জল চলে আসতেছে শুটকি ভর্তার গন্ধ শুনে। আর এদিকে আছে এই যে দেখেন সাজনা পাতার বড়া, আমি দুইটা নিয়ে নিছি। আর এখানে আছে ডাল ভর্তা। এটা হবে আজকে সকালের নাস্তা। সবাই অলরেডি খাইতেছে, আবার কেউ খেয়ে ফেলছে, আর আমি এখন খাবো। আর মা তো এখনও খায় নাই। মা সকালে হালকা পাতলা দুই একটা বিস্কিট মুখে দিয়ে একটু পান মুখে দিয়ে রান্না করে। আর এই তো এখন আমার স্টার্ট, আমি এখন স্টার্ট করবো, দেখি কেমন হয়েছে। ওকে, আসতেছি একটু পর। আল্লাহ হাফেজ। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের এলাকাতে রাস্তার কাজ চলতেছে 300 ফিট থেকে জলসিঁড়ি, আর এটা রাস্তার কাজ করতেছে আর্মিরা, এবং রাত্রে দিনে ওরা কাজ করতেছে, তাদের চেষ্টা চালাইতেছে। তারপরে জনগণের অনেকই কষ্ট, মানে তাদের বিকল্প রাস্তা হিসেবে রাখেই নাই, মাঝখান দিয়ে রাস্তা চলাচল করে। এই জন্য গাড়ি ধরতে হলে অনেকটা হাইটা, তারপর গাড়ি ধরতে হয়। আমি আস্তে আস্তেই ছুটি হয়ে যায়, কারণ হলো রাস্তায় অনেকটা সময় আমাকে হাঁটতে হয়েছে, দাঁড়াইছিলাম গাড়ির জন্য, পরে গাড়ি আসতেছিল না, এই জন্য অনেকটা হেঁটে তারপর আমাকে গাড়ি ধরতে হয়েছে। ওই দিক দিয়ে টাইম চলে যায়। আর এখন এসে দাঁড়াইছি, ফাহাদ এখনও নামে নাই আলহামদুলিল্লাহ। ফাহাদ নামার আগে আমি চলে আসছি, না হলে মন খারাপ হতো যদি লেট করে আসতাম। ফাহাদের স্কুলের সামনে এই
কৃষ্ণচূড়া ফুলের গাছটা আমি অনেক মিস করি। আর এদিকে ফাহাদের স্কুল খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যেহেতু স্কুলে প্রোগ্রাম চলতেছে। আর এপ্রিল মে মাসে প্রচুর প্রোগ্রাম হয় স্কুলে, বইমেলা থেকে শুরু করে সায়েন্স ফেয়ার, জেনারেল নলেজ, অনেকগুলো কম্পিটিশনও এখন চলতেছে। এই জন্য স্কুলটা খুবই সুন্দর ডেকোরেশন করা আছে, এখনো বইমেলা চলতেছে। স্কুল আইসা দিয়ে আজকে ফাহাদের বুক ফেয়ার হয়ে গেছে, এই জন্য ফাহাদের সাথে যাইতেছি দেখার জন্য। কিনছিলাম জোরতে বৃষ্টি নামছে, দৌড়ে এসে অর্ধেকটা বৃষ্টি নেমে গেছে, বড় বড় ফুটা পড়তেছে। দৌড়ে দৌড়ে আসতেছে, কি ইঁদুর মুছছে, বৃষ্টি পড়তেছে। অনেক কষ্টে বৃষ্টির আগে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। রাস্তা তো অর্ধেকটা দৌড়ে আসতেছে। আল্লাহ, মা এদিকে কাজ কইরা মুভি দেখতে দেখতে ফাদার আব্বার সাথে গেছে ঘুমায়া, আর এইদিকে বৃষ্টি পড়ছে, মা বলতেই পারে না। আর আমরা স্কুলতে দৌড়ে আসছি, আইসা দেখি সব চাদর এখন এগুলা নিয়ে যাও, দেন আমি হাঁপাইতেছি। মানে স্কুল থেকে আইসা কাপড় শুধু আমার নিকাপটা খুললা, তারপর দৌড়ে আসছি। এগুলা সব এখানে রাখবো, যদি রোদ উঠলে আবার একটু দিতে পারি। এই তো মুরব্বা, এই মুরব্বা বানাইলে জানি কয়দিন থাকে, আগেরটা তো বানাইছে একদিনই শেষ। ওই যে আজানও দিয়ে দিছে, 1টা বেজে গেছে। একটা ইয়ের মধ্যে হয় না, মা আবার এই ছোট একটা ইয়ের মধ্যে প্লেটের মধ্যে আবার এগুলা দিয়ে রাখছে। বৃষ্টি যে কোনো সময় নামবে আবার। সব কিছু যে এখানে রেখে দিছি, এটা বিকালে সব কিছু রেডি করা হবে। মানে বিকালে আমরা ভাবতেছি যে এগুলা করতে তো অনেকটা সময় লাগে, যেহেতু মুরব্বা বানাইতে অনেকটা সময় লাগে, আচারও বানাইতে অনেকটা সময় লাগে। এই জন্য আমরা কি করবো, এই যে আমাদের লাকড়ির চুলা, এই লাকড়ির চুলা দেখেন মা অলরেডি লাকড়ি দিয়ে রেডি করে রাখছে। বলতেছে অনেক সময় লাগবো, গ্যাস যেহেতু পাওয়া যায় না, আবার গ্যাসের দামও প্রচুর। এই জন্য এই তো আমাদের এই বিপদের সঙ্গী এই লাকড়ি চুলার মধ্যে রান্না করা হবে আচার আর মুরব্বা। দেখেন ওই যে আটি খড়ি, এটা কিনে নিয়ে আসছে। খড়ির দাম ও গ্যাসের দাম বাড়তি দেখা খড়ির দামও বাড়াই দিছে। খড়ির দাম 500 টাকা মন। আমার দেখে দৌড় দিছে। চিনি দিস, চিনি হ্যাঁ, চিনি আনতে গেছে কি শরবত বানাইবো? এখন মাথার মধ্যে এই হেনাটা আমি লাগাবো। এটা নিয়ে আসছিলাম ঈদের মধ্যে, একবার লাগাইছি, মানে অল্প একটু দিছিলাম, তো বাকি রয়ে গেছে। এটা আজকে এখন পুরো মাথায় দিয়ে ফেলবো। এই তো এটা ভালোই সুন্দর কালার হয়, এই ছবির মতো এতটা কালার হয় না, কিন্তু কালার হয় সুন্দর। জাল দিছ না বেশি করে, জাল সমান সমান দিছ, আর একটু এলে পর টেস্ট করে বন্ধ। আর এটা হচ্ছে ওদিন এই যে তেলের আচার, মানে টক আচার, যেটা মুড়ি দেওয়া খিচুড়ি দিয়ে খাওয়ায়। কি করবে এটা, জাল দিবা? ও এটা তো কমাই দেবো একটু। মুরব্বা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, এখন বানাইতেছে এই যে আচার। একটু পর পর মেঘলা আকাশ করে, আবার রোদ উঠে যায়, বৃষ্টি আসে না। বৃষ্টি না আসলে ভালো। এখন উত্তর থেকে বাতাস ছুটতেছে, উত্তরাল বাতাস। ভাই অনেকবার এই এগুলা দিয়া যাতে বাতাস না ঢোকে, বাতাসের জন্য রান্না করতে পারতেছে না, ধুয়ায় সব অন্ধকার হয়ে যেতেছে।
একটু পর পর ধুয়াই সাইসা চুলা করাতে বন্ধ করে আগুন হয়ে যায়, নিব্বা যায়। এই যে পাড়াইছে আর একটা চিকুরো ছিল চুলায় রান্না করার জন্য ফুয়া নিয়ে বানাইছে। আমি তাকাইতে পারতেছি না, ধুয়ায় চোখ জ্বলতেছে, নিচে আচারের গন্ধ ভরে গেছে ঘর। মা রাতের আমের আচার, নানিও কিন্তু অনেক আচার দিত না মা? নানি যে কত রকমের আচার দিত পদে পদে, ওলবরে আচার, করমজা আচার, বরে আচার, আমের আচার, চালতার আচার। নানির ঘর সারা বছর আচার থাকতো। খালাম্মারও আচার খাইতো, খালাম্মাকে বাসায় দিত, আমরাও খেয়েছি কত, আমাদের বাসায় দিছে। বুঝতো না গো বাপেরা। তো আচারের আবার বিশেষত্ব হলো রোদ্রে দেওয়া আচার, রোদ্রে দিলে নাকি আচার ভালো থাকে, সারা বছর রাখা যায়। নানি সবসময় রোদ্রেই দিয়ে রাখতো। নানি তখন তার ফ্রিজ আসছিল, কোনো ফ্রিজ আসছিল না নানিদের। আচার বানায় পেলে মুখটা খুলা মানে কিছুদিন পর পর রোদে দিয়ে রাখতো, আবার রেখে দিত, সারা বছর আচার ভালো থাকে। মা এখন এই যে গরম মশলা এটা কিন্তু পাঁচফোড়ন, সরি গরম মশলা না, পাঁচফোড়ন। এটা আচারের গ্রান এবং আচারের স্বাদ বাড়ানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রধান একটা উপকরণ আচারের। এখন আচারের গন্ধ আরো বেশি বেরোবে। এই যে এটা হচ্ছে পাঁচফোড়ন। মা কয় টাকার কিনা নিয়ে আইছিলা? 30 টাকা প্যাকেট আছে। 30 টাকা প্যাকেট। এটা নিয়ে আইসা মা বাইকটা নিছে, এখন এই যে এটাতে দিছে। আবার আছে আমাদের আম পদ দিবে, মা কাঁচা আম পদ দিব, এই জন্য কাঁচা আম ছুইলা বাদ দিয়ে ফ্রিজে রাখা দিছে। এখন রোদ উঠে না দেখে আম পদটা দিতে পারতেছে না। রোদ উঠলে, ভালো রোদ উঠলে তখন আম পদ দেওয়া হইব। আম পদ তো শুধু রোদ্রের। আচারের কালার হয়েছে সুন্দর। এই তো দেখেন মার হাতে সেই লোভনীয় আমের আচার এবং মুরব্বা। আমি এখানে মুরব্বা একটা নিছি, অনেক সবগুলা রেখে দিছে যেহেতু গরম আছে, আর আমি এখন খেতে নিছি, মানে টেস্ট করব। অলরেডি আমি টেস্ট করে ফেলছি, মা লবণ টবণ জাল টাল ঠিক আছে কিনা এটা টেস্ট করাইছে, এবং মুরব্বার মিষ্টি ঠিক আছে কিনা এটাও দেখছি। এই দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এখন এই মজার মজার আচার খাবো, আর আপনারা জলদি জলদি আচার বানিয়ে ফেলুন এবং এই গ্রীষ্মকালে আমের আচার উপভোগ করুন।